হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তো সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। দেখো, আমার ভাই এক ব্যাগ ফল নিয়ে এসেছে, তো আমি ফলগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পুজোর জোগাড় করব। দেখো, অলরেডি 3-4 জায়গায় পুজোর জোগাড় করবো, ওইগুলো দিয়ে এসে তারপর অন্য জায়গায় পুজোর জোগাড় করবো। এইগুলো নিয়ে এসেছিলাম এবছর, মানে জলে প্রদীপ। আর দেখো, আমার ভাই এবছর প্রচুর টুনি লাইট নিয়ে এসেছিলো। তো আমরা রেডি হয়ে চলে গেছিলাম গোপালপুরে পুজো দিতে, আমি আর আমার কাকার ছেলে মিলে। তো ওখান থেকে যেখানে আমার বোনপোর দোয়ার ধারা, সেখানে পুজো দিয়েছে। তারপর বন্ধু ডাকলো, বললো চল দিদি, তাহলে ওখানেও ঠাকুরটা দেখেছেন, চো তাহলে। তো ওখানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর এখানে দেখো বাজনা বাজছে, তার উপর মাইক বাজছে। আমার কানে পুরো এত তালা লাগছে কি বলো। আর এখানে দেখো, এটা হচ্ছে তোমার গোপালপুরে বাড়ির ঠাকুর। চলো এবার কী বলতো, কোনো রকমে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, পুজো দিতে। তো ওখান থেকে হয়ে এটা আমরা তোমার ফাটকের কাছে পুজো দেখতে যাচ্ছিলাম, ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো ওখানে ভাই বলছিল দিদি, ওটাতেই দুর্গা ঠাকুর আছে, ওতেই লক্ষ্মী ঠাকুর, ওতেই কালী ঠাকুর আছে। দেখো এখানে আমাদের এখানে পুজো দিতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কালী ঠাকুর, সরকারি মা। দেখো এখানে আমি নাম লিখতে বলছি, আমাদের পাড়ার ছেলেগুলো কীরকম বদমাইশ করেছে, বলছে আমাদেরকে নে ক্যামেরা। ঠিক আছে, তোদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। দেখো এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা ঠাকুরটা। আমি যখন যাই তখন অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমাকে বলছে তুই পুষ্পাঞ্জলি দিবি? তো আমি বলছি হ্যাঁ পুষ্পাঞ্জলি দেবো। তারপর দেখছি প্রসাদ মাগছে। আমি বৌদিকে বললাম যে তাহলে আমাদের থালাটা আজার করে দাও। তারপর আমি ঘরে রেখে এসে মাকে বললাম চলো তোমাকে সব জায়গা থেকে ঠাকুরগুলো দেখে নিয়েছে। এটা হচ্ছে নানসিপাড়া ঠাকুর মন্দিরটা। আমরা যখন যাই তখন ভেবেছিলাম হয়তো পুজো হয়ে গেছে, কিন্তু না, পুজো হয়নি গো। তখন দেখছি যে পুজো রেডি হচ্ছে। আর এটা আমাদের গ্রামে অনেকগুলো কালী ঠাকুর আছে। আমার মা আর আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো মাকে বলছিলাম চলো কালকে তো মাসির বাড়ি চলে যাবো, তোমাকে ঠাকুরগুলো ডেকেই নিয়ে আসি। মা বলছে ঠিক আছে। মা, আমি যেতেই চাইছিলাম না, মা বলছে চল ঠাকুরগুলোকে আজকে দেখে নিয়ে আসবি, চল না। আমি বলছি বেশ, তুমি যখন বলছো চলো। তারপর ওখান থেকে ঘুরে এসে মাকে বলছি এবার আমাদের যে বাড়ির সামনে আশ্রমটা, এটা হচ্ছে আমাদের সরকারি মায়ের মন্দিরটা। দেখো কত সুন্দর লাগছে। এবছর আবার ফুলের গেট করেছে। মিটিংয়ের সময় কি ফুলের গেট নিয়ে কি ঝামেলা। আমার কাকার ছেলে বলছি তাহলে তোদের ফুলের গেট হলো আলটিমেট। আর আমরা যখন আশ্রম যাই তখন দেখছি অলরেডি খাওয়াতে বসে পড়েছে। আমি মাকে বললাম তাহলে তুমি খেয়ে নাও, খেয়ে আমি এখানে দাঁড়াচ্ছি। তো খেয়ে আমরা চলে এসেছি, আমি বাড়ি চলে এসেছি, আবার ঠাকুরতলায় যাচ্ছি। আর ওখানে যেয়ে দেখছি যে 108টা যে প্রদীপ জ্বালানো হচ্ছে। তো আমি কোনো বছর জ্বালাইনি, তো এবছরও জ্বালানোর ইচ্ছা ছিল, তো চান্স পাইনি। যাই হোক, ভাগ্যে না থাকলে কিছু করার নেই। তো এমনভাবে সবাই ঘিরে আছে, এবার তাড়াহুড়ো করে যদি জ্বালাতে যায় না, বিপদ ঘটে যাবে। ওই জন্য আর চান্স পাইনি। যখন জ্বালাইনি আমি একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর এবছর আমাদের না, জানো তো, পুজোর সময় সকাল করে পুজো বসে গেছে। অন্য বছর 12টার আগে পুজো বসে না, এবছর 10টা, 10:30টার মধ্যে পুজো বসে গেছে, ঘট উঠেছে। দেখো আরতি হচ্ছে কত সুন্দর। এটা হচ্ছে আমাদের সরকারি মা। আর এই মায়ের যা গয়না আছে, যে যে দিয়েছে তার কাছেই রাখা হয়। যেমন এই 108টা এই প্রদীপটা যারা দিয়েছে তারাই রাখে, মানসিক শোধ করেছে। আর এটা আমাদের সরকারি মা, আমাদের গ্রামের সব থেকে আমাদের ঠাকুরটাই বড় মন্দিরটা, বেশি জাঁকজমক হয়। তারপর বিজয়ের দিন অনেক লোকজন খাওয়ানো হয়। দেখো আমার মা একবার ঘুরে চলে গেছে, তারপর আসেনি। এবার আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি যাব। এরপর আমার ভাইকে বলছি ভাই তাহলে পুষ্পাঞ্জলি হয়ে গেলে একটু পুষ্প নিয়ে যাই। বলছে তুই নিয়ে যা, আমি পারবো না। কীরকম বদমাইশ ছেলে বলো দেখিনি। দেখো এখানে হচ্ছে আরতি হয়ে গেছে, ঠাকুরের তাপটা সবাই নিচ্ছে, আমি একটু নিয়ে নিলাম। আর কি বলতো, পুজোর দিন সবাই মিলে খুব মজা করেছিলাম। এবার যেমন তাড়াহুড়ো করে দিনটাও কেটেছে ব্যস্ততার মধ্যে, আর তার মধ্যে খুব মজাও করেছিলাম আমরা। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাদের প্রত্যেক বছর হুড়োহুড়ি করে, এবছর ধীরে সুস্থে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।